আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে বেসিক্যালি আমি তোমাদের জন্য একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি অনেকেই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে অনেক হ্যাজার্ডে ফেল করতেছো। তো সেইখান থেকে আমি মনে করলাম যে একটা ভিডিও আপলোড করা খুব ইম্পর্টেন্ট। সো অনেকেই বাইরে বের হয়ে ক্লাস করতে পারতেছো না, বা ঘরে বসেও ক্লাস করতে পারতেছো না, অনলাইনের অবস্থা খুবই খারাপ। সো আই থিঙ্ক আমার এই হিসেবে তোমাদের জন্য একটি ভিপিএন, যেটা হচ্ছে প্রাইভেট ভিপিএন অ্যাপটা আমি ইনস্টলিং করে দেখাবো, আর সেটার ফুল প্রসেসিংটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো সেইখান থেকে আমার মূল ফোকাসটা থাকবে কিভাবে তুমি ফেসবুক, মেসেঞ্জার, জুম, অন্যান্য যে কোনো তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। এছাড়াও আরও অনেক ভিপিএন অ্যাপ আছে যেগুলা খুব হার্ডলি ইউজ করা যায়, তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো না। আমি সাধারণ কিছু ভিপিএনটা অ্যাপ ইনস্টলিং করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে সার্চে আমরা টাইপ করব প্রাইভেট ভিপিএন। সো দেখো আমার প্রাইভেট ভিপিএন আমি ইনস্টল করব নেক্সট। ওকে, তো সার্চ করলাম। নেক্সট দেখো উপরেই লেখা আছে প্রাইভেট ভিপিএন। এখানে অনেক ভিপিএন আছে, আমি সবগুলো থেকে এটাকে বেশি চুজ করি, এটা একটু নর্মালের মধ্যে। তো আমি ইনস্টল করে নিচ্ছি, একটু সময় লাগবে, তোমরা একটু সময় নিয়ে ইনস্টলটা করে নেবে। ওকে, তো নেক্সট প্রসেস হচ্ছে আমরা ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করব। যখন এটা ফুললি কাজ শেষ হয়ে যাবে ইনস্টলিংয়ের, এখন ওপেন করে নিচ্ছি আমরা। তারপর এখানে দেখা যাবে, এখানে কিছু অপশন জানতে চাইবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর কিছু লোডিং দিবে। লোডিং করার পর আমি এইখানে ওই যে দেখো কন্টিনিউ অ্যাপ লেখা আছে, কন্টিনিউ টু অ্যাপ, সেখানে আমি ক্লিক করলাম। নেক্সট এখানে কিছু 3 ডেজের মতো কিছু মান্থলি কাজ করতে বলবে, সেটা আমরা করব না, সেটাকে আমরা ক্লিক করে কেটে দিব। তারপর এখানে আমি দেখো ইংলিশ ইন দেয়া আছে, সেটাতে আমি রাইট বাটনে দিয়ে দিব। এখানে যে দেশটা দেয়া থাকবে মূলত আমি সেই দেশটা নিয়ে আমি ট্যাপ টু কানেক্টে চলে যাব। কিন্তু তোমরা মানে নিজের থেকে কোনো দেশ সিলেক্ট করতে যেও না, নইলে ভেজালে খাইতে পারো। শুধুমাত্র এখানে যে দেশটা দেওয়া থাকবে সেটাই তুমি নিয়ে কানেক্ট করে ট্রাই করবে। তো এখানে আরও কিছু বলবে, ওগুলো করার দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা, তো আমি এখন ট্যাপ টু কানেক্ট করে নিচ্ছি। তার আগে যতগুলো অ্যালাউ চাচ্ছে, নোটিফিকেশন অ্যালাউ বা আবিজাবি যাই চাই, সেগুলোতে আমরা পড়ে একটু সুন্দর করে ওকে করে দেব। ওকে, তো আমি কানেক্ট করে নিলাম। মাঝে মধ্যে হবে কি, কানেক্ট হতে গেলে মাঝে মধ্যে তোমার কানেক্ট হতে চাবে না। তোমরা করবে যখন এরকম কোনো ঝামেলায় পড়বে, তখন অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। যেরকম হচ্ছে আমাদের ওয়াইফাই বলো, ওয়াইফাই কানেক্ট পেতে কিন্তু যদি বেশি স্লো হয় তাহলে কানেক্ট পাবে না। যেরকম হচ্ছে দেখো আমার এখানে ওয়াইফাই কানেক্ট ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক আছে। ওকে, তো আমি এখানে দেখলাম যে কানেকশন ফেল, তার মানে হচ্ছে আমার ওয়াইফাই কোনো কানেকশনে স্লো হতে পারে, বা হচ্ছে এই এখানে যে দেশটা এখানে সিলেক্ট করা আছে দেখো বেক্সিলে, এই বেক্সিলে দেশটা কিন্তু হতে পারে যে কানেক্ট পেতে সমস্যা হচ্ছে। তখন আমি কি করব, আমি 2বার সর্বোচ্চ আমি দেখব, চেষ্টা করি। যদি না হয় তখন আমি নিজের থেকে দেশটাকে অন্য একটা দেশ সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছ যে ওখানে একটা চিহ্ন আছে, যেরকম হচ্ছে প্রিমিয়াম, এই চিহ্নটা হচ্ছে প্রিমিয়াম। এই চিহ্নটা থাকলে কোনো দেশের মধ্যে সেটা কিন্তু নেওয়া যাবে না। যেখানে বলে যে ওই দেশের ক্ষেত্রে কিছু মাসের জন্য বা ইয়ারলি হিসেবে কিনে নিতে হবে।
এছাড়াও আমরা এই প্রিমিয়াম চিহ্ন বাদে যে এটাতেও দেখো প্রিমিয়াম চিহ্ন আছে, এইসব চিহ্ন বাদে কিন্তু আমরা এই যে এইখানে দেখো অনেকগুলো প্রিমিয়াম চিহ্ন নেই। তো আমি এখান থেকে যে কোনো একটা দেশ সিলেক্ট করে নিতে পারি। তো সিলেক্ট করে নিয়ে আবার আমি কানেক্ট করে নিচ্ছি, দেখো কানেক্ট হয়ে গেছে। যখন কানেক্ট হয়ে যাবে তখন এরকম কয়েকটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা কিছুক্ষণের জন্য দেখে তুমি কি করতে পারো, এখানে তুমি কার্সার বাটন থেকে তুমি কার্সার করে দিতে পারো। তারপর তুমি যে আরও একটু টাইম বাড়াতে চাও তাহলে এখানে দেখো এক্সট্রা টাইম অপশন আছে, সেটাতে তুমি ক্লিক করে তুমি গটিতে যে কনগ্রাচুলেশন যেটা বললো সেটা করে তারপর তুমি গটিতে ক্লিক করে নিতে পারো। নেক্সট ক্লিক করে নিলে তোমার কিছু টাইম আবার বেড়ে যাবে। তুমি ওই টাইমে কারোর সাথে তুমি ভিডিও কলে কথা বলতে পারো, অডিও কলেও কথা বলতে পারো। এমনও যায় তুমি এটা করে নেওয়ার পরেও অনেক সময় নেট কানেকশন ঝামেলা থাকলে একটু কথা বলতে একটু ডিস্টার্ব ফিল হয়। অনেক সময় কথা বলতে গেলে নেটে প্রবলেম দেখা দেবে, তাও তোমার মোটামুটি কাজটা একটু চালানো যাবে। ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ একটু ক্লিয়ারলি তুমি ইউজ করতে পারবা। আই থিঙ্ক তোমাদের জন্য অনেক উপকার হয়েছে। আর এছাড়াও তোমরা এক্সট্রা টাইম যে অপশনটা 2বার ইউজ করার পর বারবার টাইমটাকে বাড়িয়ে নিও না, কারণ আমি বলবো যে অতিরিক্ত টাইম বাড়িয়ে নিলে কিন্তু আমাদের মোবাইলটাকে একটু ঝামেলা হতে পারে। তো আমি নিজে পার্সোনালি আমি তোমাদেরকে বলবো যে এত এক্সট্রা টাইম মানে ইউজ না করা। ঠিক আছে, দেখো আমি ফেসবুক চালাচ্ছি কত স্মুথলি, আমার ফেসবুকটা চলতেছে, মেসেঞ্জার আমি চালাতে পারবো। জেনে রাখা ভালো যে হচ্ছে প্রাইভেট ভিপিএনটা আমার ইনস্টলিং করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যাবতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি সেই সোশ্যাল মিডিয়াটা আমাদের স্মুথলি কাজ করতেছে না। তো ওই হিসাবে আমাদের এই ভিপিএনটা ইউজ করলে আমাদের সোশ্যাল মিডিয়াটা কিছুক্ষণের জন্য আমি ইউজ করতে পারবো খুব স্মুথলি। তো ওই হিসেবে আসলে এই ভিপিএনটা ইনস্টল করা। আর এছাড়াও তোমাদের জন্য একটি উপদেশ থাকবে যে তোমরা যারাই আছো তারা পজিটিভ বলো বা নেগেটিভ বলো, যেটাই বলো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট না করাই ভালো, তোমাদের জন্যই বেটার। আর এটা আমি সব স্টুডেন্টসদের জন্য বলবো বা যারাই আমাদের মুরব্বী যারাই আছেন তাদের জন্য আমি বলতেছি। তো আশা করি এই আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে বা তোমাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।